এই চল। কি রে এমন আধাল্লার মতো তাকিয়ে আছিস কেন? বললাম না ভার্সিটি দেরি হয়ে যাচ্ছে, চল। আমি আপনারে কেন নিয়ে যাবো? কেন, তুই কি ভুলে গেছিস? গতকাল আমার বাবা তোদের বাড়িতে গিয়েছিল আর বলেছে প্রত্যেকদিন আমাকে তুই নিয়ে কলেজে যাবি আর কলেজ থেকে বাসায় দিয়ে যাবি। ও আচ্ছা, তাহলে তো আমি আরো যাবো না। পারবি না কেন? তুই তো আমার বাবাকে কথা দিয়েছিস প্রত্যেকদিন আমাকে নিয়ে যাবি আর বাড়িতে দিয়ে যাবি, তাহলে এখন যাবি না কেন? হ্যাঁ, তোরা গরিবরা পারিসও বটে, কথা দিয়ে কখনো কথা রাখতে পারিস না, তাহলে এরকম কথা দিস কেন? এই শুনেন, গরিবরা কথা দিয়ে কথা রাখতে জানে। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তাহলে এখন আমাকে ভার্সিটি নিয়ে এটা প্রমাণ করে দে যে তোরা গরিবরাও কথা রাখতে জানিস। আচ্ছা ঠিক আছে, উঠেন। এই তো, গুড বয়। আচ্ছা শুন, অনেক তো টাইম হয়ে গেল, মনি তো এখন আসলো না। ওই তো চলে আসছে। দোস্ত, তোদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, এই ছোট লোকটা হচ্ছে আমার পার্সোনাল রিকশাওয়ালা। ও, এই সেই ছেলেটা যার কথা গতকাল আমাদের বলেছিস? হ্যাঁ, এটাই সেই ছোট লোকটা। আরে মামা, ওরা তো পুরো কার্টুন কার্টুন লাগতেছে। আফা, আমি চলে যাই, ছুটি হইলে নিয়ে যাবো না। এই ছোট লোকের বাবা, তোকে আমি যেতে বলেছি? তোকে আমার বাবা 15,000 টাকা বেতন দিয়ে রেখেছে, আমি যখন যেতে বলবো তুই তখনই যাবি। দেখেন, আপনি কিন্তু আমারে গালাগালি করতেছেন, ভালোভাবে কথা কন। সবার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। আমি গরিব হইতে পারি, আপনি বড় লোক হইতে পারেন, তাই বলে এটা নয় যাত্রার গায়ে হাত তুলবেন। আপনার বাপে আমার বাড়িতে যায় কইছিল তার মাইয়ারে নিয়ে কলেজে যাইতে হইব, রাইতে হইব। আমি জানতাম না যে আপনি তার মাইয়া, তাইলে কোনোদিনও আপনার বাপের কথায় আমি রাজি হইতাম না। শুনেন, আমি গরিব হইতে পারি, তাই বলে আমার সম্মান আপনার মতো বড় লোকের কাছে বিক্রি করে দেব না। জান, আমি আপনার কাজই করুন না। আর হ্যাঁ, আপনার বাপেরে কইয়া দিয়েন, আপনারে যে এই যে কলেজ পর্যন্ত দিয়া গেলাম, এইটার জন্য কোনো টাকা দেওয়ার দরকার নেই, ফ্রিতে কইরা দিচ্ছি। দোস্ত, ছেলেটার দম আছে, বলতে হবে। এই ছোট লোকটাকে যদি আমি আমার গোলাম না বানিয়েছি, তাহলে আমার নামও আদ্রিতা না। কিন্তু শোন, ওর ভাবসাব দেখে না আমার মনে হইতেছে না তুই ওর গোলাম বানাইতে পারবি। আর আমার মনে হয় না টাকা পয়সা প্রতি ওর কোনো লোভ আছে। ঠিক বলেছিস, কিন্তু ওকে তো আমি আমার গোলাম বানিয়েই ছাড়বো। কে মামা বলে ডাকে? কে? আসেন, ভিতরে আসেন। সালাম। কে তুমি মা? আমাকে আপনি চিনতে পারবেন না মা, আমি একজন মা হারা সন্তান। আরে মা, তুমি কাঁদতেছো কেন? বাপ মা তো কারো সারা জীবন বাইসা থাকে না। তা তুমি এই গরিবের বাড়িতে কেন আসছো? আসছি মা, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে। আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না মা। আপনার ছেলের সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু মা, আপনার ছেলের মতো মাটির মানুষ হয় না, তাই আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি। আপনার ছেলের কাছে মাপ চাইলে তো আমাকে কখনোই মাফ করবে না, তাই আমি আপনার কাছে এসেছি মা। আপনি প্লিজ আমাকে মাফ করে দেন, আপনার ছেলেকে বলবেন আমাকে মাফ করে দিতে, প্লিজ মা। তুমি এসব কি বলতেছো মা? তোমার তো দেখে মনে হয় তুমি অনেক বড় ঘরের মাইয়া। আর তুমি কেন আইছো এই গরিবের বাড়িতে ক্ষমা চাইতে? এসব বলে আমাকে লজ্জা দিবেন না মা, আমার কাছে সব মানুষই এক,
কিসের ধনী কিসের গরিব, আমরা সবাই তো মানুষ। তুমি অনেক লক্ষ্মী মা। আপনি আমাকে মাফ করেছেন তো? মা, আমি তোমারে মাফ করছি, তোমার উপর আমার কোনো অভিযোগ নাই। হ্যাঁ, আমার পোলা আসলো, আমি বলবো তোমারে যেন মাফ করে দেয়। একটা কথা বলি মা, কও। আমার তো মা নেই, আপনি সারা জীবন মা হয়ে আমার পাশে থাকবেন মা। সেটা কিভাবে সম্ভব মা? আপনি চাইলেই সম্ভব। কেমনে? আপনার ছেলের বউ হিসেবে আমাকে আপনার ঘরে নিয়ে আসলে। কি কইতেছো তুমি? তুমি এত বড় ঘরের মাইয়া হইয়া এই সামান্য রিক্সাওয়ালারে বিয়া করবা? কেন মা, রিক্সাওয়ালারা কি মানুষ না? তাদের রক্ত আর আমাদের রক্ত কি আলাদা, এক না? না, তা না। বুঝতে পেরেছি মা, আমাকে মনে হয় আপনার পছন্দ হয়নি। না না মা, এইটা তুমি কি বলতেছো? তোমার মতো মেয়ে আমার পোলার বউ হিসাবে পাইলে তো এটা আমার অনেক বড় ভাগ্য। তাহলে আপনার ছেলের বউ হিসেবে আমাকে মেনে নিন না মা। তোমার বাড়ির লোকেরা কি মানবো? মা, আমার বাড়ির লোকের কথা আমার উপর ছেড়ে দিন, আমি আমার বাড়ির লোকেদেরকে ঠিকই মানিয়ে নিব, কিন্তু আপনি শুধু আপনার ছেলেকে একটু মানাবেন। কথা দিচ্ছেন তো মা, কথা দিন। আচ্ছা, আমি তোমারে কথা দিলাম। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন মা। আচ্ছা মা, আমার অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। আমি তাহলে এখন আসি, বাড়িতে গিয়ে আবার এই সব ব্যাপারে বাবার সঙ্গে কথা বলতে হবে। আপনি কিন্তু নিজের যত্ন নেবেন। আচ্ছা, সাবধানে যাও। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। মা, ওই বড় লোকের বাচ্চাটা আমগো বাড়িতে কেন আইছিল? তুই এসব কি ভাষায় কথা কইতেছস? মা তুমি জানো ওই আমার লগে কি করছে? আমি সব জানি। ওই মাইয়া আইসা আমারে সব কইছে। ওই মাইয়াটা তোর সাথে যে অন্যায় করছে তার জন্য সে তোর কাছে ক্ষমা চাইছে। শোন বাবা, যে নিজের ভুল বুঝতে পারে, অনুশোচনা করে, তারে ক্ষমা করে দেওয়াই ভালো। কি রে, কি ভাবতাছস? মায়াটা কিন্তু অনেক লক্ষ্মী। আমি চাই তুই মায়াটারে বিয়া কর। মা তুমি এসব কি কও? এটা কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব না? ওর মতো একটা লক্ষ্মী মাইয়া তোর কপালে যে বউ হয়ে আসবো, এটাই তো তোর ভাগ্যর ব্যাপার। মা তুমি ওই মেয়েরা চিনো না, ও নিশ্চয়ই কোনো মতলব আছে। আমি অত কিছু বুঝি না, আমি ওরে কথা দিছি, সেই কথার মর্যাদা যেন থাকে। কিন্তু মা এটা কেমনে সম্ভব তুমি কও? আরে ও তো কোটিপতির মাইয়া, আর আমি সামান্য একজন রিক্সাওয়ালা। তোর এত কথা ভাইবা লাভ নাই, সেইটা আমি দেখ। যা, তুই এখন হাত মুখ ধুয়ে আয়, তোর আমি খাওন দিব। তুই বুঝতে পারছিস না, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? সামান্য একটা রিক্সাওয়ালাকে তুই বিয়ে করবি? বাবা, আমার মাথা ঠিকই আছে। আমি ওই ফকিন্নিটাকে বিয়ে করে আমার গোলাম বানিয়ে রাখতে চাই সারা জীবনের জন্য। দেখ মা, বিয়েটা কোনো ছেলে খেলা না। আচ্ছা, তাছাড়া আশেপাশের লোকজন যদি জানতে পারে কি বলবে আমাকে? বাবা যে যা বলে বলুক, আমি এত কিছু শুনতে চাই না। আমি ওকে বিয়ে করব বলেছি যখন, আমি ওকেই বিয়ে করব। তুমি বিয়ের ব্যবস্থা করো। না, আমি এটা করতে পারবো না। কেন পারবে না? তার মানে কি তুমি তোমার মেয়েকে হারাতে চাচ্ছ? বিষয়টা তুই একটু বোঝার চেষ্টা কর মা। আমি কিচ্ছু বুঝতে চাই না বাবা। তুমি যদি ওর সঙ্গে আমাকে বিয়ে না দাও, তাহলে কিন্তু আমি সুইসাইড করে নিব, আর এটাই আমার শেষ কথা। আচ্ছা, আপনি আমার মায়ের কাছে যা এগুলা কইছেন কেন? বিশ্বাস করো,
আমি তোমার মায়ায় পড়ে গেছি। আমি তোমাকে বিয়ে করে সারা জীবন তোমার পাশে থাকতে চাই, তোমার পাশে তোমার হাত ধরে হাঁটতে চাই। কি ভেবেছিস তুই আমি তোকে এটা বলবো? আরে বাবা, আমি তো তোর মাকে গিয়ে এগুলো বলেছি কারণ আমি তোকে আমার গোলাম বানিয়ে রাখতে চাই। তুই আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিস না, এখন তুই বুঝতে পারবি কত ধানে কত চাল। হ্যাঁ, আমি তো তোকে বিয়ে করবই, তাই তোর মায়ের মনে আগে নিজের জন্য জায়গাটা করে নিয়েছি, যাতে আমার রাস্তাটা সোজা হয়। আমি আপনারে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, যা তোর মাকে গিয়ে মানা, তোর মাকে গিয়ে বল যে তুই এই বিয়েটা করতে চাস না। তুই যদি তোর মাকে মানাতে পারিস তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি শুনেছি তোর মা নাকি হার্টের রোগী, যে কোনো সময় টেনশনে পড়লে যে কোনো সময় মারা যেতে পারে। বেচারি ছেলে যদি কথা না শুনে তাহলে তো তার মারা যেতেই হবে। কিন্তু হ্যাঁ, তুই যদি তোর মাকে মানাতে পারিস আমি তোর পথের কাঁটা হয়ে দাঁড়াবো না, কিন্তু যদি তোর মাকে মানাতে না পারিস আর যদি আমাকে বিয়ে করিস তাহলে তোর আমাদের বাড়ির ঘর জামাই হয়ে থাকতে হবে। আর তুই যদি এটা না করিস, আমার যদি তোদের বাসায় যেতে হয়, তাহলে আমি তোর মায়ের উপর এত অত্যাচার করব তোর মা সহ্য করতে না পেরে পরপারে চলে যাবে। আমি জানি তুই তোর মাকে খুবই ভালোবাসিস, তোর মায়ের সব কথা তুই শুনবি, তাই আমাকে ভালো রেখে তুই আমাদের বাড়ির ঘর জামাই কিভাবে থাকবি, কিভাবে তোর মাকে মানাবি সেটা তুই জানিস। যাই হোক, আমার অনেক লেট হয়ে যাচ্ছে, কথাটা ভালো করে ভেবে দেখিস। যাই। মা, কি রে বাবা, তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? তোর আজ বাদে কাল বিয়া। মা, ও তো বড় লোকের মাইয়া, এত বড় লোকের মাইয়া কি বিয়ার পরে এই বাড়িতে থাকতে পারবে? এই বাড়িতে থাকবো কেন? বড় লোকের মাইয়া, ওরে কি আর এই বাড়িতে রাখা যায়? শোন, আমার মাইয়ার বাপের সাথে কথা হয়েছে, মাইয়া নাকি ওর বাপেরে কইছে ওরা আমাকে এই বাড়িতে থাকার কোনো সমস্যা হইব না। কিন্তু বুঝোস না, ও এত বড় লোকের ঘরের মাইয়া এইখানে কেমনে থাকতে দেই? তাই ওর বাপের সাথে আমার কথা হয়েছে, তোর বিয়ার পরে তুই আর তোর বউ ওর বাপের বাড়িতে গিয়ে থাকবি। তোরা মাঝে মাঝে আইসা আমারে দেখা যাবি। আর ওর বাপে কি কইছে জানোস? ওর বাপে কইছে আমারে দেখাশোনা করার জন্য একটা লোক রাখা দিব।